আল্লাহ তাআলা বলবেন ফেরেশতাদেরকে, আমার জান্নাতি বান্দারে জিজ্ঞেস করো ওর আর কিছু লাগবে কিনা। ফেরেশতারা বলবে, হে জান্নাতি আল্লাহর বান্দা, কিছু লাগবে আর তোমাদের? তারা বলবে, হায়, যা চেয়েছি তাও তো পেয়েছি, যা চাই নাই এর মতো কোটি কোটি জিনিস আল্লাহ তাআলা এখানে রাখছেন, আর কি চাইব, আর বলার কিছু নাই। তো আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতারা বলবেন, আল্লাহ আপনার জান্নাতি বান্দা তো আর কিছুই চাচ্ছে না, ওর তো আর কিছু লাগবে না। আল্লাহ তাআলা বলবে, না, ওয়ালাদাইনা মাজিদ, আমার কাছে তো আরো আছে। ফেরেশতারা বলবে, তাহলে এবার কি দিবেন মাওলা? আল্লাহ বলেন, ফেরেশতারা আমার 70,000 নূরের পর্দা সরিয়ে দাও, আমার বান্দা এবার জান্নাতে আমার এই সচক্ষে দেখবে। ইলা রাব্বিহা নাযিরা, ও এবার আমাকে দেখো। আর কোন জান্নাতি বান্দা যখন আল্লাহকে দেখবে, আল্লাহর দিদার হবে, তো পুরা জান্নাতের সমস্ত নিয়ামত সে ভুলে যাবে, ভুলে যাবে, ভুলে যাবে। এই জন্য ছেলেরা এমন সুন্দর জীবন নষ্ট করে না, আর ফিরবা না, আর ফিরবা, কোনো রাত আর আসে না। এই মনে করেন 27 সেপ্টেম্বর 2025 রোজ শনিবার, এই শিরোনাম পৃথিবীতে আর কোনো দিন হবে না। আগামী সপ্তাহে শনিবার আসবে, কিন্তু সেটা 27 তারিখ। আগামী বছর 27 সেপ্টেম্বর হবে, কিন্তু সেটা 25 সাল না, 26 সাল। বুঝেন নাই কথাটা? এই শিরোনাম আর হবে কোনো দিন? কথা বলেন না কেন? আর আসবে, আর আসবে। এই রাত আর ফিরবে, এই রাত আর ফিরবে না যুবক। এই আশার নামাজ আর কোনোদিন মিলবে না, এই ফজরের নামাজ আর কোনোদিন মিলবে না রে নওজোয়ান, আর কোনোদিন। কিতাবের মধ্যে আছে, আমরা নিজে পড়ছি, সৈয়দ আবুল হাসান আলী নদভী রাহমাতুল্লাহর কিতাব আসসিরাতুন নববিয়্যা। ওই কিতাবে আমরা পড়ছি, নবীজি শেষ রবিউল আউয়াল মাসে সোমবার দিন, নবীজি যেদিন ইন্তেকাল করছেন, সেদিন নবীজি শেষবারের মতো নবীর সাহাবাদেরকে, উম্মতকে, খোদার কসম, ফজরের নামাজে পুরা মসজিদ ভরা, নবীজি শেষবারের মতো তাকায় তাকায়া ফজরের নামাজে দেখছেন। সমস্ত সাহাবারা মসজিদে তখন পূর্ণ ছিল। সোমবার দিন ফজরের নামাজে নবীজি সাহাবাদেরকে পূর্ণ দেখে মুচকি হাসি দিছেন, আর হযরত আয়েশাকে বলছেন, নবীজির স্ত্রীর বুকে মাথা রাখা অবস্থায় ছিলেন, বলছেন, আয়েশা, আমার 23 বছরের মেহনত সার্থক। আয়েশা, এমন একটা সুন্দর দৃশ্য দেখার জন্য আমি তায়েফের ময়দানে অঝরে রক্ত ঝরাইছি, আমি পেটে 2টা পাথর ভাঙছি ক্ষুধার কষ্টে, আমি রাতের পর রাত আমার উম্মতের জন্য চোখের পানি ফেলে কেঁদেছি, উহুদের দান দান শহীদ করার দেহ নিয়ে রক্তাক্ত হয়ে বেহুশ হয়ে আমি ঘন্টার পর ঘন্টা পড়েছিলাম। আয়েশা, স্বপ্ন ছিল আমার উম্মত শতভাগ নামাজ পড়বে, আজ আমি ফজরের নামাজে আমার উম্মত, আমার সাহাবা শতভাগ মসজিদে দেখছি, আমি খুশি। আমার 23 বছরের রক্ত সার্থক, আমার চোখের পানিও সার্থক, আমার পাথর বাঁধা ক্ষুধার কষ্ট সার্থক। এরপরে ক্ষুধার কসম, প্রিয় ছেলেরা, বাপ, যদি মানুষের বাচ্চা হও, মুসলমানের বাচ্চা হও, যদি আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হও, যদি পবিত্র কোনো মায়ের দুধ পান করে থাকো, যদি ইসলামের এক ফোঁটা রক্ত বুকে থাকে, তাইলে মনে রাখো, নবীজি তখন শেষবারের মতো খুশি হইয়া ফজরের নামাজে দেখা, এরপরে আল্লাহর নবী 2 হাত তুলে বলছে, আল্লাহুম্মা রফিকাল আ'লা, এই মাওলা, এবার আমি আপনার কাছেই যেতে চাই, আমার আর কোনো সমস্যা নাই, আর কোনো পেরেশানি নাই, আমার উম্মতকে আমি শতভাগ নামাজের জামাতে দেখছি আল্লাহ, অতএব আমি এখন আপনার কাছে ফিরতে, আপনি বন্ধুর কাছে ফিরে যেতে আমার আর কোনো আপত্তি নাই। কসম খোদার, সেই দিন সোমবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীপ প্রহরের সূর্য পশ্চিম দিকে হেলবার আগেই, মানে জোহরের ওয়াক্ত হওয়ার আগেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছে। এজন্য উম্মতকে শেষবারের মতো দেখছেন কোন নামাজে? বলো না ভাই, কোন নামাজে? এই নওজোয়ান, বলো না। ফজরের তোমার নবী শেষ হাসি দিছিলেন, সেই আমল নামা হাসরের ময়দানে আমল নামা সুপারিশের জন্য যাবে, যে কাগজপত্র লাগবে না,
সুপারিশ মানে মামুর বাড়ি। হাউজে কাউসারের পানির জন্য যাবেন যে কোনো কাগজপত্র লাগবে না? কথা বলে না কেন? হ্যাঁ, আমল নামা দেখাইতে হবে না? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তো আমল নামা দেখবেন। ওয়াজিনা বিকা আলা হাউলাই শাহীদা, সূরা নিসার মধ্যে আছে। আল্লাহ বলছে, বন্ধু আপনাকে সামনে দাঁড় করাবো, আপনার সামনে আপনার উম্মতের আমল নামা খোলা হবে, আপনি দেখবেন। হাদিসে আছে নবীজিকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিয়ামতের দিন ফুলসিরাতের সামনে আল্লাহ তাআলা বন্ধুকে দাঁড় করাবেন। বন্ধু আপনি এখানে দাঁড়ান আর তাকায় দেখেন আপনার ইমানদার উম্মত এখন পার হবে, আপনি দাঁড়ায় দেখেন। আমার কাছে কিতাব আছে, আরবি কিতাব, ওইখানে লেখা আছে নবীজি তখন চোখের পানি ফেলবেন আর কাঁদবেন আর বলবেন, ইয়া রব্বি সাল্লিম সাল্লিম, ইয়া রব্বি সাল্লিম সাল্লিম, এই মাওলা আমার একটা একটা উম্মত যেন নিরাপদে পার হয়ে যেতে পারে, ওরে যেন কোনো না আটকায়, আপনি মাফ করে দেন। এইভাবে নবী কাঁদবেন। তো সেই নবী যখন আমলনামা দেখবেন, যখন দেখবেন আনিসুর রহমান 365 দিন, 2, 4, 5 বছর 10 বছরের ভিতরে কোনো দিন ফজরের নামাজ পড়ো নাই, 30 বছর টানা সুদ খাইছ, 30 বছর টানা কিস্তি নিছ, 30 বছর ধরে প্রতিদিন রঙিন টেলিভিশনে নাচ গান নর্তকীর ছবি দেখছ, 30 বছর ধরে কথায় কথায় গালি দাও, বয়স হয়ে গেছে 60, এখনো বিড়ি সিগারেটের অভ্যাস ছাড়তে পারো নাই, তাইলে কত বছর যাবৎ বিড়ি খাইতেছ, সিগারেট খাইতেছ? এই আমল নামা যখন নবীজির সামনে দিবেন, উম্মত, নবীজি বলবে, উম্মত এই ছিল শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতের আমল নামা এটা। আমি এটা নিয়ে আমার মালিকের সামনে কেমনে দেখাবো? তুমি আমার এই বড় মাথাটা, আমার এই সম্মানের মাথা কেমনে ছোট করে দিলাম? আমি এটা দেখাবো কেন? একজন বাবা যদি 12 বছর বিদেশ কইরা আইসা বাবার সমস্ত টাকাটা যদি ঢাকা শহরে ছেলেটা পড়ে, আজকে 12 বছর বাপে যদি টাকা দেয়, 12 বছর পরে যদি চূড়ান্ত শেষ পরীক্ষায় সার্টিফিকেট আসছে যে ছেলেটা ফেল, তাইলে ওই বাপ কি পরিমাণ কাঁদবে আর বলবে, হায় বাপ, আমার 12 বছরের রক্ত পানি করা টাকা তোমারে দিছি, বিনিময়ে এই ফলাফল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বলবে, উম্মত আমার 23 বছরের রক্তের বিনিময়ে, চোখের পানির বিনিময়ে এই আমলনামা, এই আমলনামা। একটা ছেলে হইল ভাই, একজন, আমি ফেরিওয়ালা মানুষ, একজনের জন্যই ভাব, একজনই হোক, একজন ভাই, একজন ভাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমি যে আয়াতখানা পড়ছি, এই আয়াতের এই শেষ কথাগুলো বলি। সূরা কালাম 29 নম্বর পারার 6টা ছোট্ট ছোট্ট আয়াত পড়ছি, এই আর 5-7 মিনিটের মধ্যে শেষ। আপনারা শুধু খেয়াল করেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় ইসলাম প্রচার শুরু করছেন, তো মক্কার কুরাইশরা প্রতিদিন নবীজিকে গালি দিত, মন্দ বলতো, শারীরিকভাবে জুলুম করত, আবার মুখে গালি দিত, নাউজুবিল্লাহ। নবীজিকে কখনো বলতো মুহাম্মদ একজন গণক, কাহেন, কখনো বলতো মুহাম্মদ সাহের, জাদুকর, নাউজুবিল্লাহ। কখনো বলতো মুহাম্মদ আবলাহ, বোকা, নির্বোধ। কখনো বলতো মুহাম্মদ শায়ের, মুহাম্মদ একজন কবি, নাউজুবিল্লাহ। কখনো বলতো মুহাম্মদ কাজ্জাব, একজন মিথ্যাবাদী, নাউজুবিল্লাহ। কখনো বলতো মুহাম্মদ মজনুন, পাগল। এভাবে গালি দিত নবীজিকে, গালি দিত। তখন যেই গালিগুলো নবীজিকে দিত মক্কার কুরাইশরা, কাফের বেঈমানরা, তন্মধ্যে সবচেয়ে বেশি গালি দিত এই কথাটা যে মুহাম্মদ একজন পাগল, নাউজুবিল্লাহ, মুহাম্মদ একজন পাগল। এই কথাইটার জবাব দেওয়ার জন্য আল্লাহ তাআলা সূরা কালামের শুরুতে আল্লাহ 2টা কসম করে আল্লাহ বলছেন, নুন ওয়াল কালাম। নুন একটি অক্ষর যেটা কোরআনের মুজিজা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
ফাওয়াল্লাহি লা আন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমুরিন নাম। আল্লাহর কসম, তোমার দ্বারা একজন ব্যক্তি, নবীজির হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে একজন ব্যক্তি তোমার দ্বারা হেদায়েত পাওয়া, আল্লাহর রাস্তা পাওয়া, আরবের সমস্ত চিহ্নিত দামি লাল চিহ্ন বিশিষ্ট উট, মানে সবচেয়ে দামি উট আরবের সবগুলো তোমাকে হাদিয়া দেওয়ার চাইতেও কোটি গুণে উত্তম। কয়জন ব্যক্তি? একজন একজন একজন। কোরআনুল কারীমের মধ্যে আছে, সূরা ইয়াসিনের মধ্যে একটা ঘটনা আছে। শুরুতে 3 জন রাসূল একটি এলাকায় মানুষকে আল্লাহর দ্বীনের দাওয়াত দিয়েছেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে 3 জন রাসূল, ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল কারিয়া, এইখানে ঘটনাটা আছে। তো সেখানে আছে যে 3 জন রাসূল আল্লাহর প্রেরিত পুরুষ, দিবানিশি মানুষকে আল্লাহর দিকে ডেকে সর্বশেষ পর্যন্ত ওনাদের হাতে ইমানদার হইছেন শুধুমাত্র একজন। কয়জন? একজন। ওয়াজা মিন আকসাল মাদিনাতি রাজুলুন, এই একজন, একটা লোক মাত্র। তো এইটা কি ওনাদের ব্যর্থতা? মানে এই রাসূলগণ ব্যর্থ? হাদিসে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি স্বপ্নের মধ্যে আল্লাহ তাআলা আমাকে দেখাইছেন কিয়ামতের দিন নবীরা নিজ নিজ ইমানদার উম্মত নিয়ে দাঁড়াচ্ছেন, সেটা আমি দেখছি। তো নবীজি বলেন, আমি এমন নবীও দেখছি যে নবীর সাথে ওনার ইমানদার অনুসারী 3 জন, সালাসা। কোন নবীকে দেখছি ওনার ইমানদার উম্মত 2 জন, ইসনান। কোন নবীকে দেখছি ওনার ইমানদার উম্মত 1 জন, ওয়াহিদ। কোন নবীকে এমনও দেখছি, রিয়াজুস সালিহিনে এই হাদিস আছে, কোন নবীকে এমনও দেখছি লাইসা মাআহু আহাদ, ওনার সাথে ওনার অনুসারী, মানে ওনার পুরা জীবনে হায়াতে একজনও ঈমান আনে নাই, একাই উনি দাঁড়াইছেন, এমনও নবী। তাহলে অসুবিধা? তাহলে ওই নবী কি ব্যর্থ? কথা বলেন না? ওই নবী কি নবী হিসেবে বাদ? তাইলে জনপ্রিয়তা একটা ধোঁকা, এটা মূল কোনো বিষয়ই না। মূল বিষয় হলো আল্লাহর কথা শোনা, আল্লাহর কথা বলা, আল্লাহর কথা পৌঁছান। এই জন্য নওজোয়ান, আবারও বললাম, প্রিয় ভাই, যে কতক্ষণ সময় আমরা শুনি, দয়া করে তুমি তোমার জন্য শুনো। মোবাইলটা টিপো না, মোবাইলটা হাতে এটা নিয়ে ব্যস্ত, পকেটে নিয়ে নাও। আমরা কোনো রাত চুক্তি বসছি না, সারা রাত চুক্তি বসি নাই, অল্প কিছুক্ষণই কথা হবে, এরপরে আমরা সবাই যার যার মতোই চলে যাব। এই জন্য এই সামান্যটুকু সময় মহব্বত করে আন্তরিকতার সাথে মনোযোগ দিয়ে আল্লাহর কথা শুনলে, এটা নিয়ম পরীক্ষিত কথা। কোরআনে বারবার আল্লাহ তাআলা বলছে, বান্দা আমার কথা মনোযোগ দিয়ে শুনো। আল্লাহ তাআলা বলছে, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, আমার কোরআন যখন পড়া হয় মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো। আল্লাহ বলছে, বান্দা চুপ থাকো, আমার কোরআন পড়া হচ্ছে, আমার কথা বলা হচ্ছে, আমার কথা বলা হচ্ছে। আমার আব্বারে দেখতাম মোবাইলে কল আসলে, আব্বা মোবাইল রিসিভ করলে সবাই আর আগে চুপ, একদম চুপ, মানে মোবাইলে কথা বলার জন্য আব্বা সব ঠান্ডা করে নিত। আল্লাহ তাআলা বলছে, আমার কথা হচ্ছে, অতএব তোমরা সকলেই 2টি কাজ করো। ফাসতামিউ লাহু, 1 নাম্বার মনোযোগ দিয়ে শোনো, 2 নাম্বার ওয়া আনসিতু, এবং পুরাপুরি চুপ থাকো। আল্লাহ বলেন, আমি ওয়াদা দিলাম লাআল্লাকুম তুরহামুন, অবশ্যই এতে করে তোমাদের উপরে রহমত বর্ষিত হবে। তাফসীরে রুহুল মাআনিতে আছে, রহমত বর্ষিত হবে মানে কি? রহমত বর্ষিত হবে মানে হলো আল্লাহ তাআলা তৌফিকুত তাআ, আল্লাহ তাআলা এই কথাগুলোর আলোকে তোমাকে আমল করার তৌফিক দান করবে, এটাই রহমত। যে নামাজের কথা শুনছিলা মনোযোগ দিয়া, আল্লাহ তোমাকে নামাজের তৌফিক দিবে। হালাল হারামের কথা মনোযোগ দিয়ে শুনছিলা, আল্লাহ হালাল হারাম মানার তৌফিক দেবে। গুনাহ থেকে বাঁচার কথা মনোযোগ দিয়ে শুনছিলা,
আল্লাহ তাআলা গুনাহ থেকে বাঁচার হিম্মত দেবে। জাহান্নামের ভয়ের কথা শুনছিলা তো জাহান্নাম থেকে বাঁচার যোগ্যতা দেবে। জান্নাতের কথা শুনতেছিলা যে জান্নাতি আমল করার তৌফিক দিয়ে দেবে। শর্ত কি? মনোযোগ দিয়ে শোনা, চুপ থাকা। বলেন কি শর্ত কি? বলেন, সবাই বলে। চুপ থাকা। কোরআনুল কারীমের মধ্যে আছে মুসা আলাইহিস সালাম, আল্লাহ তাআলা উনাকে বলছেন, মুসা নবীকে, যে হে মুসা, তুর পাহাড়ে আমি তোমারে কৌশল করে আনছি, আমি আনছি তোমার এই পাহাড়, এই আগুন দরকার, ঠান্ডা লাগতেছে, আগুনের তালাশে আসছো, সবই আমি আল্লাহর সিস্টেম, আমি তোমার এইভাবে আনাইছি এখানে। ও আনাখতারতুকা, আমি তোমাকে বাছাই করেছি। এবার আল্লাহ নিজে বলতেছেন ফাসতামি' লিমা ইউহা, মুসা এখন আমি যা বলবো, ওয়াহি করব, আমি আল্লাহ যা বলবো, ফাসতামি', তুমি মনোযোগ দিয়ে শোনো। কাকে বলছেন? বলেন না, কাকে বলছেন? মুসা নবীকে বলছেন। মুসা নবীকে বলছেন মনোযোগ দিয়ে শোনো। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন ফাবাশশির ইবাদ আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আজিমুশ শান আয়াত। আল্লাহ বলেন হে নবী, আমার ওই অল্প কয়েকটা বাচ্চা ছেলের আওয়াজ শোনা যায়, ছোট ছোট বাচ্চা, খুব সুন্দর। সবাই সবাই কথা বলেন, আপনারা কথা বলেন। কেউ একজন, যে কোনো একজন, কেউ জিম্মাদারি নিয়ে, কোনো বড় ভাই, ছেলে, বাবা বুঝের হইলে তুমি গিয়ে দেখো থামানো যায় কেন। সবাই কথা বলা দরকার। সবাই বুদ্ধি দিলে ক্ষতি হয়। এমনিতে পৃথিবীতে সবচেয়ে বেশি বুদ্ধিজীবী বাংলাদেশে। সারা পৃথিবী চালাইবার মতো যে পরিমাণ বুদ্ধিজীবী দরকার, আলহামদুলিল্লাহ এগুলো আমাদের বাংলাদেশে চা দোকানে বুড়ে বুড়ে। এরম 2-4টা জাতিসংঘ আমরা চা দোকানে নিয়মিত হয়। আল্লাহর কুদরত, খনি, একদম বুদ্ধিজীবীর খনি। বিড়ির দোয়ার সাথে শুধু বুদ্ধি উড়ে। সুবহানাল্লাহ, নিয়ামত আল্লাহ। বাংলাদেশ শুধু আপনি এখান থেকে বলবেন যে, এখন শুধু বলে দেখেন না যে ভাই গরিপুর যাবো, কেমনে গেলে ভালো হয়। আমনে যারে জিগাইছেন উনি হয়তো বলার সুযোগে পাবে না বাকিদের বুদ্ধির কারণে। আরে এদিকে আসেন মিয়া, হিতের কিতা যেখানে কাঙ্গালের ফুট, কাঙ্গালে কি জানে। আপনি আমার কাছে আসেন মিয়া, ডেইলি আমি গরিপুর যাই, আমি না বুদ্ধি দিব আপনার। এই শেষ, মানে বেচারা আর গরিপুর যাওয়া লাগবে না, ওই এখানে আপনার বুদ্ধিতে শুয়ে লাইতে হবে। এই জন্য বুদ্ধি কম দিলে ভালো। আমি একবার আমার মাদ্রাসায় মাহফিল করাইছিলাম, তো বাহিরে প্যান্ডেল করছি, বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়ার কারণে মাদ্রাসার ভিতরে নামাজের জায়গা আছে, ওইখানে নিয়ে আসছি। শেষে আপনার এই পরিমাণ বুদ্ধি দিতেছে মানে আমারে, শেষে আমি দুঃখে নিজে মাইকে গিয়া বলছি, আপনাদের কাছে বিনীত অনুরোধ, আলহামদুলিল্লাহ যে পরিমাণ বুদ্ধি জমা হয়েছে, এগুলো আমি সেটিং করতে অনেক সময় লাগবে। আপাতত আজকের জন্য আল্লাহর ওয়াস্তে আর বুদ্ধি দিয়েন না, ঘোষণা দিয়ে থামাইছি বুদ্ধি। তাইলে বাপ বলতেছিলাম, আল্লাহ তাআলা বলেন, আমি যে কথাটা বলছিলাম, আল্লাহ তাআলা বলেন হে নবী, আপনি আমার ওই বান্দাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। ফাবাশশির, জান্নাতের সুসংবাদ দিয়ে দেন তাদেরকে যারা ইয়াসতামিউনাল কাওলা, যারা মনোযোগ দিয়ে কথা শোনে, ফায়াত্তাবিউনা আহসানা, অতঃপর সর্বোত্তম কথা কোরআন সুন্নাহর অনুসরণ করে। আল্লাহ বলেন প্রথমত মনোযোগ দিয়ে শুনে এরপরে আমল করে, আপনি তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। তো আল্লাহকে যদি আপনি প্রশ্ন করেন, আল্লাহ আপনি মনোযোগ দিয়ে শুনলেই, অনুসরণ শুরু করলেই আপনি জান্নাত দিয়ে দিবেন? আল্লাহ বলে হ্যাঁ, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, এমন বান্দাকে হেদায়েতের পথে আমি আল্লাহই চালায় দেব। ওরে উল্টা পথে যাইতেই দিতাম না, ওরে ভুল পথে যেতেই দেব না, আমি আল্লাহই ফিরায় আনব। আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনীব। কোরআনুল কারীমে আল্লাহ বলছে, আমি যাকে পছন্দ করি, ইচ্ছে করি, আমি আমার অসংখ্য বান্দাকে টেনে ডাইরেক্ট টাইনা আমি আমার দিকে নিয়ে আসি।
আমার দিকে নিয়ে। আল্লাহু ইয়াজতাবি, জাজব, জাজব মানে টেনে আনা, আসমানি আকর্ষণ। আমি যাকে চাই তাকে আমি টেনে নিয়ে আসি, সরাসরি টেনে নিয়ে আসি। আমার উস্তাদ ছিলেন হযরত মাওলানা এরশাদুল্লাহ রহমতুল্লাহ আলাই। আমার সেই প্রিয় উস্তাদ মারা গেছেন। জোহরের নামাজ মসজিদে পড়ছে, মসজিদে বসে বসে তাসবিহ পড়তেছিলেন, এই অবস্থায় ঘুরে পড়ছে, ওই অবস্থাতে ইন্তেকাল করছে। আমার এমন একজন প্রিয় উস্তাদ ছিলেন, নোয়াখালী লক্ষ্মীপুর টুমচর মাদ্রাসার। তো হুজুরে বলতেন যে আল্লাহ যারে কবুল করে তারে আল্লাহ তাআলা ক্ষেতের কিনার থেকে মাদ্রাসার নিয়ে আসে, আল্লাহ যারে কবুল করে না তারে মাদ্রাসার বারান্দার থেকে ধাক্কা দিয়ে বের করে দেয়। যা যা। এজন্য আমরা কিতাবে পড়ছি হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির দুধমা হালিমা, উনি বাচ্চা খুঁজতেছে অন্যান্য ঘরে ঘরে। উনি তখন বাচ্চা খুঁজতেছিলেন দুধ পান করাবার জন্য মানুষের ঘরে ঘরে, আর অন্যান্য মহিলা সবাই আসতেছে নবীজির দুয়ারে, নবীজির মার কাছে। যত মহিলাই আসছে রব্বুল আলামিন বলে আমি এদেরকে যারা আসছে তা করে দূরে সরাই দিলাম, যে হালিমা অন্য দুয়ারে ঘুরতেছিল আমি টেনে আমার বন্ধুর কাছে নিয়ে আসলাম, আমার দোস্তের কাছে নিয়ে আসলাম। এই জন্য দোস্ত, আল্লাহ তাআলার দয়ার ফজল ছাড়া মানুষ আল্লাহর দিকে ফিরতে পারে না। আল্লাহ টেনে আনে। আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনীব। আর আল্লাহ বলছে দ্বিতীয় পদ্ধতি হলো যে আমার দিকে একটু ঝুঁকে আসে, কিছুটা আন্তরিকতা দেখায়, এক কদম দুই কদম এক হাত দেড় হাতও আগায় আসে, মান ইউনীব মানে ঝুঁকে পড়ে আমি আল্লাহর দিকে, আমি তার চাইতে এগিয়ে হেদায়েত দিয়ে দেই। এজন্য হাদিসে কুদসিতে আছে ইয়া ইবনা আদম কুম ইলাইয়া আমশি ইলাইকা। আল্লাহ তাআলা বলেন হে বনি আদম তুমি আমার জন্য দাঁড়াও, আমি তোমার জন্য হাঁটবো। ওয়ামশি ইলাইয়া উহারবিলু ইলাইকা, তুমি বান্দা আমার জন্য তা হাঁটো, আমি তোমার জন্য দৌড়ব। তুমি আসবা এক বিগত, আমি আসবো এক হাত। তুমি আসবা এক হাত, আমি আসবো দুই হাত। তুমি আসবে হাঁটতে হাঁটতে, আমি রব আসবো রহমত আর মাগফিরাত নিয়ে দৌড়তে দৌড়তে। আতাইতুকা হারওয়ালা, দৌড়তে দৌড়তে। তুমি রাতে আসলে আমি রাতেই আসবো, তুমি দিনে আসলে দিনেই আসবো। ইন আতাইতানি লাইলান আতাইতুকা লাইলান। আল্লাহ বলছে বান্দা তুমি যদি গুনাহ নিয়া রাত গভীরে আমার কাছে মাগফিরাতের জন্য আসো, আমি ওয়াদা দিলাম আমি গভীর রাতেই মাগফিরাত নিয়ে তোমার কাছে আসবো। ওয়া ইন আতাইতানি নাহারান আতাইতুকা নাহারা, তুমি দিনে আসলে আমি দিনেই আসবো। তুমি যদি পাহাড় পরিমাণ গুনাহ, আসমান ছোঁয়া গুনাহ নিয়ে সত্যিকার তওবা করো, যদি এই তিনটা কথা বলতে পারো দিল থেকে, আমি তো তোমার দিল জানি, তুমি যদি দিল থেকে বলতে পারো, আসমান পরিমাণ গুনাহ নিয়েও যদি বলো যে আল্লাহ আমি গুনাহ বাস্তবিক অর্থে চিরতরে দিল দিয়ে বলতেছি আল্লাহ আমি গুনাহ ছেড়ে দিছি, ছেড়ে দিলাম, আর করব না, ওয়াদা দিলাম, আমি লজ্জিত মাওলা, আমি মাফ চাইলাম, খোদার কসম আল্লাহ বলেন আমিও মাফ করে দিলাম। যা, কিন্তু আমি কিন্তু বান্দা দিল জানি। ফাজলামি করে বলতেছ না মস্কারি করে বলতেছ? তোমার আস্তাগফিরুল্লাহ কি দিলের আস্তাগফিরুল্লাহ নাকি শুধু শুধু আস্তাগফিরুল্লাহ? এটা আল্লাহ বুঝে না? কথা বলেন না কেন? এই জন্য আল্লাহ বলেন বুঝমতো পাইলে, দিল থেকে পাইলে, সত্যিকার অর্থে পাইলে, আমি যদি বুঝি যে বাস্তবিক অর্থে তুমি মাফ চাচ্ছ, তওবা করছো, তা আমি আল্লাহ ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা আস্তাগফারতানি গফারতু লাকা ওয়ালা উবালি। তোমার গুনাহ যদি আসমান পৌঁছে যায় আর তুমি যদি আমার কাছে মাফ চাও, আমি কোনো পরোয়া না করে সত্যিকার তওবা করলে আমি মাফ করে দিলাম। খামখেয়ালি করলে হবে না, মস্কারি করলে হবে না। মস্কারি বিড়ি খাইতে খাইতে কয় আস্তাগফিরুল্লাহ, চাচা চা দোয়ানে বিড়ি খায় আর টেলিভিশনের দিকে আক করে রাক্ষসের মতো
তাকায় রয়েছে আর আস্তাগফিরুল্লাহ কি শুরু হইলো দেশটা? আপনি বুঝছেন না চাচা কি শুরু হয়েছে দেশে? আপনি জানেন না। আপনি বিড়ি খাইতে খাইতে বলে আস্তাগফিরুল্লাহ। করাচি হজরত রহমতুল্লাহ আলাইহি বলছেন, কুতবে আলম আরিফ বিল্লাহ হজরত মৌলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমতুল্লাহ আলাইহি একজন মহান বুজুর্গ, তিনি বলছেন গুনাহ চলমান রেখে কেউ যদি আস্তাগফিরুল্লাহ পড়ে তো তার ওই আস্তাগফিরুল্লাহর উপরে আস্তাগফিরুল্লাহ। তোমার আস্তাগফিরুল্লাহর উপরে কি? পকেটে সুদের টাকা, আবার আস্তাগফিরুল্লাহ রাব্বি ডোলেন কিতে নামনে বাটফার, এই বাটফার ডোলেন হারামখোর সুদখোর কিস্তিখোর। বেটা কিসের মাফ চাচ্ছ? বেটা সিটারি করো, সিটারি করো। কার সাথে তওবা করতেছে? কি ডোলো কিতা লড়লে মাফ করে দিবে আল্লাহ? আল্লাহ বোঝে না, আল্লাহ জানে না, আল্লাহ দিলের খবর জানে না। 30 বছর ধরে সুদ খান, আপনি কিসের ইস্তেগফার করতেছেন? 30 বছর ধরে ওজনে কম দেন, কার কাছে মাফ চাইতেছেন? কি মাফ চাচ্ছে? গুনাহ ছেড়ে দিতে হবে, আর করবে না, ওয়াদা দিতে হবে। ওই ছেলে, এই বেটা অপদার্থ বেটা, এত চুরি করে আর মোবাইল উঠাও কেন? ফালতু কথা। তোমারে বলছি না বেটা, ভালো না লাগলে তুমি চলে যাও বেটা, অসুবিধা কি? আমার সমস্যা কি? আবার হাসে, কেন হাসে তাও বুঝে না। আমি ছেড়ে দেওয়ার পাত্র না বাপ, সাফ কথা। আর কোনোদিন প্রয়োজনে বলবো না আপনার কাছে, অসুবিধা কি? আপনার এখানে আর কখনো আসলাম না, তো সমস্যা কি? মনোযোগ দিতেই হবে দোস্ত। আজ আমাদের এটা বাস্তব কথা হলো, মনে কষ্ট নিয়েন না। ও আল্লাহ ওকে ভালো করেন, আমরা দোয়া করি আল্লাহ তার জিন্দেগি বদলায় দেন। ভাইয়া বিশ্বাস করেন, আজ যদি সন্তানকে শক্ত করে না ধরেন, আমাদের সন্তান, আমাদের প্রজন্ম, আমাদের জেনারেশনের অবস্থা খুব খারাপ। আমরা যদি টানে না ধরি, আমরা যদি না ধরি, আমাদের ছেলে পেলেদের হালাত, এই কিশোর যুবান 16 বছর 18 বছর 20 বছরের গুনাহ শুনলে ছেলেদের, আল্লাহর কসম আপনারা বয়স্করা পাগল হয়ে যাবে। ফুলান নষ্ট হয়ে গেছে, আপনি যে বলতে যে দূর ভাবছেন, এ দূর না বাপ। কম অসংখ্য ছেলের সাথে, বাংলাদেশের শত শত ছেলের সাথে আলহামদুলিল্লাহ আমার ব্যক্তিগত সম্পর্ক আছে। আমি তাদের সাথে কথা শুনি। আমার দায়িত্বপ্রাপ্ত 3 জন উস্তাদ আছে যারা মোবাইলে ওদের কথা সংরক্ষণ করে, রেকর্ড করে। 30 বছরের নিচে ছেলেদের, ওদের সাথে কথা বলে, শুনে হালাত আমারে শোনায়। বিশেষ কিছু হইলে ক্লাস 9-এর ছেলের গুনাহ আর অসভ্যতার কথা শুনলে আপনি কানবেন গইরে। মুসলমানের সন্তানের জিনা আর ব্যভিচারের কথা শুনলে আপনি পাগল হয়ে যাবেন যে এত অল্প বয়সী সন্তান এত বেশি যদি গুনাই করে ফেলে। মাত্র 16 বছরের ছেলে যদি এত নারী, এত উলঙ্গ ছবি রাতভর যদি এভাবে দিনের পর দিন উলঙ্গ ছবি দেখে, নর্তকী দেখে, জিনা ব্যভিচারের দৃশ্য দেখে, ও বাঁচবে কেমনে বাপ? ও বাঁচবে কিভাবে? ও টিকবে কিভাবে? আগামীর সমাজ বাঁচবে কেমনে? কিতাবের মধ্যে কথা স্পষ্ট আছে, কোন সমাজে, কোন মহল্লায় জিনা, ব্যভিচার, পরকিয়া, নারীর সাথে অশ্লীলতা যদি বেড়ে যায়, আল্লাহর কসম ওই সমাজে প্রথম যে ক্ষতি হয়, মানুষের ঘরের স্ত্রী, সন্তান, মেয়ে, কেউ তখন আর নিরাপদ থাকে না। তখন মানুষের মধ্যে, ওই সমাজ মহল্লার মধ্যে পবিত্র নারী পরবর্তী একটা সময়ে পবিত্র চরিত্রবতী কুমারী এবং সতী সাধ্বী নারী মুশকিল হয়ে যায়। আর 2 নাম্বার হলো, আল্লাহর কসম আমার কাছে কিতাব আছে, রূহ কি বিমারিয়া और उनका इलाज, কিতাবের মধ্যে আছে, ওই মহল্লায়, ওই সমাজে, ওই জনপদে আল্লাহর আযাব দুর্ভিক্ষ আকারে নেমে আসে।
নেমে আসে। আপনাদের চোখের সামনে আপনাদের ছেলেরা পাগল হয়ে গেছে, আপনারা দেখেন কি করে সারাটা দিন একটা মোবাইল দিয়া। এটা একজন সুস্থ স্বাভাবিক মানুষ করতে পারে না। একটা মানুষের মোবাইল একটা প্রয়োজন হইতে পারে, অফিসের কাজ, ব্যবসার কাজ, প্রতিষ্ঠানের কাজ, ঠিক আছে, কিন্তু এভাবে রাত নাই দিন নাই 24 ঘন্টা চোখটা এটার উপরে, এটা ইমানদারের সন্তান হইতে পারে না। 365 দিনে, খোদার এক বছরে কোনোদিন, একটি বছরে যে ছেলেটা কোনোদিন আপনার ঘরে ঘুমাইয়া 18 বছরের এমন সুন্দর ছেলে, 16 বছরের এমন সুস্থ সবল তাগড়া ছেলে, গত এক বছরে যে কোনোদিন ফজরের নামাজ পড়ে নাই, আমার বিবেচনায় সে মানুষের বাচ্চা হইতে পারে না। মুসলমানের বাচ্চা তো দূরে থাক, আমি তারে মানুষের বাচ্চাও মনে করি। মুসলমানের বাচ্চা এত বড় নাফরমান হইতে পারে। 365 দিন, খোদার এক বছর কোনোদিন নামাজ পড়বা না তুমি। মুসলমান এত বড় নিকৃষ্ট হয়। দুশ্মন আমাদের ছেলেদেরকে, ছেলেরা বাপ তোমরা জানো না বাবা, হায় বেঈমান প্রতিনিয়ত মুসলমান হত্যা করে জমিন লাল করছে, আর তোমার মতো অপদার্থরে বেঈমান বলছে তোর কাজ হলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কমপক্ষে 10,000 বার তোর চুল এটারে শুধু ফিরাবি, এই হলো তোর কাম। পরে একটা কাম দিয়ে দিছে যে তোমার কাম হইল শুধু কেবল এই চুল এটারে পিছনে। হ্যাঁ, প্রতিবন্ধী যারা হয় তারা নিজে নিজে হাসে। মানসিকভাবে যারা প্রতিবন্ধী তারা এমনই হয়, তুমি দেখো প্রতিবন্ধীদেরকে। আপনারা খেয়াল করে দেখো, মানে একটা ছেলে সারাক্ষণ, তা তুমি চুলটা বড় রাখলা, তুমি সামনে বড় রাখলা, আবার তুমি সেটারে বারবার পিছনে, তাহলে তোমার এটা যে অসুবিধা হইতেছে তো তুমি তো এটা বুঝতেছো, তো এটা বারবার ফিরাও কেন? আর যদি অসুবিধা না হয় তো ফিরাও কেন? অসুবিধা হইলে এটারে সামনে রাখছো কেন? এটা কি কোনো সুস্থ স্বাভাবিক কাজ হইতে পারে? এটা কোনো ফ্যাশন হইতে পারে? নিয়ে গোটা পৃথিবীতে আশ্চর্য হবেন, ছেলেরাও শোনেন, বাবারাও শোনেন, গোটা পৃথিবীর যেই কুত্তারা প্রতিদিন মুসলমানকে হচ্ছে, গাজা ফিলিস্তিনের মুসলমানকে, এই নেতা নিয়ে আরো ঘোষণা দিছে যে গাজার 1 ইঞ্চি জমিন সে একজন মানুষ যতক্ষণ পর্যন্ত মাটির নিচের ওই মুজাহিদিনরা আত্মসমর্পণ না করবে, একজন লোককে, সে একটি মুসলমানকে এখানে থাকতে দিবে না। এত বড় নিকাইওয়ান যারা, তারা ছাড়া পৃথিবীতে, পৃথিবীর সবচেয়ে বেশি সম্পদশালী দেশের একটা তারা, অথচ ইসরায়েলের একজন আন্তর্জাতিক মানের কোনো ফুটবল খেলোয়াড় নাই, ইসরায়েলের একজন আন্তর্জাতিক মানের কোনো ক্রিকেট খেলোয়াড় নাই, ইসরায়েলের একজন আন্তর্জাতিক মানের কোনো গায়ক নাই, নায়ক নাই, শিল্পী নাই। তুমি মোবাইল সার্চ দাও, দেখো পাও, বিশ্বমানের কোনো খেলোয়াড় নেই, ওরাই কামে নেই। সেদিন ঘোষণা দিছে না যে পৃথিবীর যার কাছে একটি বড় মোবাইল আছে, যার কাছে স্মার্ট মোবাইল আছে, সে সরাসরি বলছে ইসরায়েল, তার কাছেই একটি টুকরা আছে। বুঝছেন? তোমার মোবাইলের কোনো না কোনো পার্টস ইসরায়েলের, তার কাছেই আমাদের ইসরায়েলের একটি টুকরা হলেও আছে। এভাবে আমাদেরকে বাইধা ফেলছে, এভাবে আমাদেরকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলছে ছেলেরা। তোমরা বুঝতেছো না, তোমরা একটা বারো ভাবলাও না যে সারাটা দিনে তুমি, আমি প্রত্যেক দিন আমার সাথে আমার ড্রাইভার থাকে, আমার একজন খাদেম ছেলে আছে হাফেজ, আমরা 3 জন প্রতিদিন হিসাব করি আজকে সারাদিনে কি করলাম। আমার মাদ্রাসার একজন ওস্তাদ আছে আমার খুব ঘনিষ্ঠ, আমি প্রায় সময় তার সাথে বসে বসে হিসাব মিলাই যে রুহুল আমিন কও আমরা দাওয়াতের কাজে কি কি করলাম, তালিমের কাজে কি কি করলাম, তাজকিয়ার কাজে কি কি করলাম, এটা হিসাব কও। ভাবি, ফিকির করতেছি যে আমি মোট কি করছি, কি করলাম। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আল্লাহ তাআলা বলে বান্দা প্রতিদিন হিসাব করো
আজকের দুনিয়া থেকে তুমি আগামীকালকের কিয়ামতের জন্য আজ কি পাঠিয়েছ? আমার প্রিয় ভাই, তুমি বলো। আজকে সেই সকাল ভোর থেকে যে যখন ঘুম থেকে উঠছ, ফজরের নামাজ তো কপালে জোটে না বাপ, এরপর থেকে ঘুম পর্যন্ত কে কি করছো? তোমার ভাই, তুমি বলো, ইনসাফ করো। এই দেশের জন্য কি করছো? এই সমাজের জন্য কি করছো? অথবা তোমার দুনিয়ার কল্যাণের জন্য তুমি কি করছো? আখিরাতের কল্যাণের জন্য কি করছো? বলে, ইনসাফ করো। একজন মুসলমান 365 দিন, 1 বছর কোনোদিন ফজরের নামাজ পড়বা না, তুমি মুসলমান? তুমি মুসলমান? আল্লাহর কসম, নবী বলছে লা ইয়াশহাদুহুমা মুনাফিকুন। নবীজি বলছে এশার নামাজ এবং ফজরের নামাজ যে পড়ে না, রব্বে কাবার কসম, নবী বলছে সে মুনাফিক। মুনাফিক, মুনাফিক বেটা, মুনাফিক, মুনাফিক বেটা, মুনাফিক। বুখারী মুসলিমের হাদিস, নবী বলছে ইন্না আসকালা সালাতিন আলাল মুনাফিকিন সালাতুল ইশা ওয়া সালাতুল ফজর ওয়ালাউ ইয়ালামুনা মা ফীহিমা লাআতাউহুমা ওয়ালাউ হাবওয়ান। নবীজি বলেন, যারা যারা মুনাফিক তাদের জন্য সর্বদা 2টি নামাজ মসজিদে জামাতে আদায় করা সবচেয়ে কঠিন। একটা হলো এশার নামাজ, একটা হলো ফজরের নামাজ। আসকাল, আসকাল, সবচেয়ে ভারী। এবং নবীজি বলেন, হাই উম্মত, এশার নামাজ আর ফজরের নামাজ আল্লাহর কি পরিমাণ রহমত বর্ষিত হয় যদি বুঝতা, তাহলে যার পাও নাই সে প্রয়োজনে কনুই এবং হাঁটু দিয়া হামাগুড়ি, বাচ্চা হাঁটবার আগে যেরকম কনুই এবং পাও দিয়া ভর দিয়া যেমনে যেমনে আজ্ঞায়, এটা কি কয়, হামাগুড়ি বলে বাংলা ভাষায়, এরকম। অথবা বলেন না যে ধরেন না ক্র্যাচে করে হলেও, আরেকজনের কাঁধে ভর দিয়া হলেও, হাই উম্মত, যদি বুঝতা এশা এবং ফজরের নামাজে কি পরিমাণ আল্লাহর রহমত বর্ষিত হয়, তাহলে তুমি হামাগুড়ি দিয়ে হলেও মসজিদে যাওয়ার চেষ্টা করতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ছেলেরা, শোনো বাপ, শোনো, মনে করো, কোনোদিন এই বন্ধুর কথা মনে করো যে এক বন্ধু তোমার করে বলে গেছিলাম, এক প্রিয় ভাই বলে গেছিলাম, বলে গেছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি পরিমাণ গুসা হইলে, যিনি রাহমাতুল লিল আলামিন, দয়ার মায়ার সাগর যে নবী, তিনি বলছেন আমার যে উম্মত 5 ওয়াক্ত নামাজে যত্নবান হইলা না, নবী বলছে গুসা করে, মনে রাখিস না ফরমান, হাসরের ময়দানে তুই ফেরাউনের সাথে দাঁড়াইবি, কারুনের সাথে দাঁড়াবি, হামানের সাথে দাঁড়াবি, উবাই ইবনে খালাফ, আরবের কুরাইশদের সবচেয়ে নিকৃষ্ট কাফের বেঈমান, তার সাথে দাঁড়াবি। এখন বলেন, একটা ছেলে বলো, একজন বাবা বলেন, আপনার ছেলে তো আপনারই ছেলে, এই ছেলেগুলো তো নর্থ বেঙ্গলের না, এগুলো উত্তরবঙ্গের ছেলে, এগুলো চিটাগাং থেকে আসছে এখানে, আপনাদেরই ছেলে, আশপাশের সন্তান আপনাদের। আমি দাঁড় করাই, আমার দায়িত্ব দেন, আমি দাঁড় করাই বেনামাজি। বেনামাজি নাফরমানের চেহারা দেখলেই তো বোঝা যায়, এই অসভ্যের চেহারা দেখলে তো বোঝা যায়, রস কষ নাই, দয়া মায়া নাই, অহংকারের চেহারা দেখলেই তো। প্রত্যেক বেনামাজি অহংকার, কোরআনের আয়াতে স্পষ্ট আছে। যার কপালে সেজদা নাই ও বেয়াদব, ও যদি শুদ্ধ কথার আব্বাও কয় ও বেয়াদব, অহংকারী, অহংকারী। আল্লাহ তাআলা ইবলিসকে বলছে, ইবলিস সেজদা করলা না, ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা, কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলছে এত বড় অহংকার করা আমার সামনে ঠিক হলো না। ইবলিসকে বলছে ফখরুজ, অতে বের হ শয়তান, যা, ফাইন্নাকা রাজিম, আজকের থেকে সেজদা দিলি না নাফরমান, আজকের থেকে তুই অভিশপ্ত, যা। ইবলিসকে বিতাড়িত করা হয়েছে কোন দিন? সেজদা করে নাই যেদিন, কথা বলে না, কোন দিন? ওয়া ইন্না আলাইকা লানাতা ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহ বলছে ইবলিস আজকের থেকে নিয়ে কিয়ামত দিবস পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লানত, লানত, লানত। যার কপালে সেজদা নাই
তোর উপরে আল্লাহর লানত লানত। কেন সেজদা দিবি না নাফরমান? এত বড় মালিককে সেজদা না দেয় কেমনে? কি মেম্বার মনে করছো? এটা চেয়ারম্যান মনে করছো? মাতবরি দেখাও। এত বড় মালিক, এত বড় রব, এত বড় আল্লাহ, 24 ঘন্টা যিনি গোটা কায়নাত দিয়ে আমারে তোমারে লালন পালন করে, এমন মালিককে সেজদা না দেয় কেমনে? এত বড় গাদ্দার মানুষের বাচ্চা হয় কেমনে? যদি একটা আসার মারে ফেরেশতা, আল্লাহ চাইলে পারে না? কথা বলে না কেন? পূর্ববর্তী জাতির নাফরমান অবাধ্যদেরকে আল্লাহ ধ্বংস করে না? তো তোমার যদি একটা টানা চটকো না দেয়, একজন ফেরেশতা এশার নামাজ না পড়ে যে বাতের থালা লইয়া বসছো, জিব্রাইল এসে যদি একটা গারসাই একটা চটকো না মারে, থাপ্পড় মারে, যে বাতিজার ফুত ঘটনা কি, কেন বসলি খানা খাইতে, কি হবে তখন? একটা লাথি দিলে আফ্রিকার জঙ্গলে গিয়ে পড়বা। জিব্রাইল ফেরেশতার এক হাত দিয়ে, বাম হাতের তালু দিয়ে জিব্রাইল ফেরেশতা মাটির নিচে হাত দিয়ে আলগি দিছে। লূত আলাইহিস সালামের কওমের পুরা জাতি, তাদের ঘর বাড়ি বাচ্চা কাচ্চা, তাদের কুকুর বিড়াল গরু ছাগল সব কিছু নিয়া 7 তবক মাটি আসমান উঠে এলেছে। প্রথম আসমানের কাছে নিচে গা। আমার কাছে স্পষ্ট কিতাব আছে, আদ-দা ওয়াদ-দাওয়া, ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহর কিতাবে আছে। ফের প্রথম আসমানের ফেরেশতারা লূত আলাইহিস সালামের কওমের গরু ছাগল ভেড়া কুকুর বিড়ালের ভ্যা ভ্যা এই আওয়াজ পর্যন্ত শুনতে পায়। এরপরে উল্টাই আসার দিছে, একটা আসার দিছে, এক আসারে 7 তবক জমিনের মাটি নিচে চলে গেছে, নিচের মাটি উপরে চলে আসছে। উপরে দিয়ে আল্লাহ তাআলা পাথরের বৃষ্টি বর্ষণ করে ওই জাতিকে নিশ্চিহ্ন করে দিছে। সেই আল্লাহ আছে তো? সেই জিব্রাইল আছে তো? আগের শক্তি আছে তো? কার সাথে অহংকার করছো ভাইয়া? হ্যাঁ, আমার থেকে মাথা নোয়াইয়া মনে করো আমারে আড়াল কইরা, হুজুরে আড়াল কইরা, তোমার আব্বারে পাশ কাইটটা তুমি বাঁচা গেলা, তো তোমার আব্বাই নি বিচার করবো হাসরের মাঠে। কথা বলেন না কেন? ইমাম সাহেব হুজুর নি বিচার করবে, তো যিনি বিচার করবে ওনার থেকে আড়াল করবা কেমনে? কথা বলেন না? ওমা তাকুনু ফি শানিন ওমা তাতলু মিনহু মিন কুরআনিন ওয়ালা তা'মালুনা মিন আমালিন। রব্বুল আলামিন বলে, বান্দা তুমি যেই অবস্থায় থাকো না কেন, সুখে কিংবা দুঃখে, রাতে কিংবা দিনে, আলোতে কিংবা অন্ধকারে, একাকী কিংবা সবার মাঝে, আড়ালে কিংবা প্রকাশ্যে, গোপনে কিংবা সবার মাঝে, রব্বুল আলামিন বলেন যেখানেই থাকো না কেন বান্দা, ওমা তাতলু মিনহু মিন কুরআনিন, আমার কোরআন থেকে তুমি যেটুকুই পড়ো না কেন বান্দা, ওয়ালা তা'মালুনা মিন আমালিন, আল্লাহ বলে বান্দা তুমি যখন যেই আমলই করো না কেন, ইল্লা কুন্না আলাইকুম শুহুদান ইদ তুফিদুনা ফি, আল্লাহ বলে যখন তা করতে থাকো, ভালো কিংবা মন্দ, হক কিংবা বাতিল, হালাল কিংবা হারাম, আমি আল্লাহ তোমার সামনেই থাকি বান্দা, সামনেই। ইল্লা কুন্না আলাইকুম শুহুদা, শাহেদ আমি আছি সামনে, শুহুদ আমি উপস্থিত আছি, আমি দেখছি বান্দা। আল্লাহকে আড়াল করা সম্ভব? বলে না আল্লাহকে আড়াল করা সম্ভব? ওমা ইয়াযুবু আর রাব্বিকা মিন মিসকালি যাররাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফিল আরদি ওয়ালা ফিস সামা, 7 তবক জমিনের নিচে কিংবা 7 আসমানের ঊর্ধ্বে এক জাররা পরিমাণ কিছুও তুমি তোমার রব থেকে গোপন করতে পারবে না। সম্ভব? কথা বলেন না? তাই চলেন রাত গভীরে এক বিন্দু হইলেও ভাবে, 1 ঘন্টায় পুরো ইসলাম বুঝাই দেওয়া না। আত-তারগীব ওয়াত তারহিব, ওয়াজের মূল মাকসাদ কি? ওয়াজের মূল মাকসাদ এই দুইটাই, আত-তারগীব ওয়াত তারহিব, অর্থাৎ জান্নাতের জন্য আশাবাদী করা, জাহান্নামের ভয় তৈরি করা।
জান্নাতের জন্য উৎসাহিত করা আর জাহান্নামের প্রতি ভয় তৈরি করা, মানে গুনাহের প্রতি ভয় তৈরি করা, ইবাদতের প্রতি আগ্রহ তৈরি করা। নয়তো এখানে তো আর আমাদের দাঁড় করাই আমি ওর নামাজ পড়াইতাম না, বোঝেন নাই আমার কথাটা। আমি শুধু উৎসাহিত করতে পারি, আমি শুধু ভয় প্রদর্শন করতে পারি যে না পড়লে আযাব হবে, পড়লে নেকি হবে, পড়লে নেকি হবে, জান্নাত হবে, আল্লাহর সন্তুষ্টি মিলবে, আল্লাহর দিদার মিলবে। আল্লাহ তাআলা বলবেন ফেরেশতাদেরকে, আমার জান্নাতি বান্দারে জিজ্ঞেস করো ওর আর কিছু লাগবে কিনা। ফেরেশতারা বলবে, হে জান্নাতি আল্লাহর বান্দা, কিছু লাগবে আর তোমাদের? তারা বলবে, হায়, যা চেয়েছি তাও তো পেয়েছি, যা চাই নাই এর মতো কোটি কোটি জিনিস আল্লাহ তাআলা এখানে রাখছেন, আর কি চাইব, আর বলার কিছু নাই। তো আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতারা বলবেন, আল্লাহ আপনার জান্নাতি বান্দা তো আর কিছুই চাচ্ছে না, ওর তো আর কিছু লাগবে না। আল্লাহ তাআলা বলবে, না, ওয়ালাদাইনা মাজিদ, আমার কাছে তো আরো আছে। ফেরেশতারা বলবে, তাহলে এবার কি দিবেন মাওলা? আল্লাহ বলেন, ফেরেশতারা আমার 70,000 নূরের পর্দা সরিয়ে দাও, আমার বান্দা এবার জান্নাতে আমার এই সচক্ষে দেখবে। ইলা রাব্বিহা নাদিরা, ও এবার আমাকে দেখো। আর কোন জান্নাতি বান্দা যখন আল্লাহকে দেখবে, আল্লাহর দিদার হবে, তো পুরা জান্নাতের সমস্ত নিয়ামত সে ভুলে যাবে, ভুলে যাবে, ভুলে যাবে। এই জন্য ছেলেরা এমন সুন্দর জীবন নষ্ট করে না, আর ফিরবা না, আর ফিরবা, কোন রাত আর আসে না। এই মনে করেন 27 সেপ্টেম্বর 2025 রোজ শনিবার, এই শিরোনাম পৃথিবীতে আর কোনো দিন হবে না। আগামী সপ্তাহে শনিবার আসবে, কিন্তু সেটা 27 তারিখ। আগামী বছর 27 সেপ্টেম্বর হবে, কিন্তু সেটা 25 সাল না, 26 সাল। বুঝেন নাই কথাটা? এই শিরোনাম আর হবে কোনোদিন? কথা বলেন না কেন? আর আসবে, আর আসবে। এই রাত আর ফিরবে, এই রাত আর ফিরবে না যুবক। এই আশার নামাজ আর কোনোদিন মিলবে না, এই ফজরের নামাজ আর কোনোদিন মিলবে না রে নওজোয়ান, আর কোনোদিন। কিতাবের মধ্যে আছে, আমরা নিজে পড়ছি, সৈয়দ আবুল হাসান আলী নদভী রাহমাতুল্লাহর কিতাব আসসিরাতুন নববিয়্যা। ওই কিতাবে আমরা পড়ছি, নবীজি শেষ রবিউল আউয়াল মাসে সোমবার দিন, নবীজি যেদিন ইন্তেকাল করছেন, সেদিন নবীজি শেষবারের মতো নবীর সাহাবাদেরকে, উম্মতকে, খোদার কসম, ফজরের নামাজে পুরা মসজিদ ভরা, নবীজি শেষবারের মতো তাকায় তাকায়া ফজরের নামাজে দেখছেন। সমস্ত সাহাবারা মসজিদে তখন পূর্ণ ছিল। সোমবার দিন ফজরের নামাজে নবীজি সাহাবাদেরকে পূর্ণ দেখে মুচকি হাসি দিছেন। আর হযরত আয়েশাকে বলছেন, নবীজির স্ত্রীর বুকে মাথা রাখা অবস্থায় ছিলেন, বলছেন, আয়েশা, আমার 23 বছরের মেহনত সার্থক। আয়েশা, এমন একটা সুন্দর দৃশ্য দেখার জন্য আমি তায়েফের ময়দানে অঝরে রক্ত ঝরাইছি, আমি পেটে 2টা পাথর ভাঙছি ক্ষুধার কষ্টে, আমি রাতের পর রাত আমার উম্মতের জন্য চোখের পানি ফেলে কেঁদেছি, উহুদের দান দান শহীদ করার দেহ নিয়ে রক্তাক্ত হয়ে বেহুশ হয়ে আমি ঘন্টার পর ঘন্টা পড়েছিলাম। আয়েশা, স্বপ্ন ছিল আমার উম্মত শতভাগ নামাজ পড়বে। আজ আমি ফজরের নামাজে আমার উম্মত, আমার সাহাবা শতভাগ মসজিদে দেখছি, আমি খুশি। আমার 23 বছরের রক্ত সার্থক, আমার চোখের পানিও সার্থক, আমার পাথর বাঁধা ক্ষুধার কষ্ট সার্থক। এরপরে ক্ষুধার কসম, প্রিয় ছেলেরা, বাপ, যদি মানুষের বাচ্চা হও, মুসলমানের বাচ্চা হও, যদি আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হও, যদি পবিত্র কোনো মায়ের দুধ পান করে থাকো, যদি ইসলামের এক ফোঁটা রক্ত বুকে থাকে, তাইলে মনে রাখো, নবীজি তখন শেষবারের মতো খুশি হইয়া ফজরের নামাজে দেখা, এরপরে আল্লাহর নবী 2 হাত তুলে বলছে, আল্লাহুম্মা রফিকাল আ'লা, এই মাওলা, এবার আমি আপনার কাছেই যেতে চাই, আমার আর কোনো সমস্যা নাই, আর কোনো পেরেশানি নাই, আমার উম্মতকে আমি শতভাগ নামাজের জামাতে দেখছি আল্লাহ, অতএব আমি এখন আপনার কাছে ফিরতে, আপনি বন্ধুর কাছে ফিরে যেতে আমার আর কোনো আপত্তি নাই। কসম খোদার, সেই দিন সোমবার
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীপ প্রহরের সূর্য পশ্চিম দিকে হেলবার আগেই, মানে জোহরের ওয়াক্ত হওয়ার আগেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছে। এজন্য উম্মতকে শেষবারের মতো দেখছেন কোন নামাজে? বলো না ভাই, কোন নামাজে? এই নওজোয়ান বলো না। ফজরের তোমার নবী শেষ হাসি দিছিলেন, সেই আমল নামা হাসরের ময়দানে আমল নামা সুপারিশের জন্য যাবে, যে কাগজপত্র লাগবে না, সুপারিশ মানে মামুর বাড়ি, হাউজে কাউসারের পানির জন্য যাবেন, যে কোনো কাগজপত্র লাগবে না? কথা বলে না কেন? হ্যাঁ, আমল নামা দেখাইতে হবে না? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তো আমল নামা দেখবেন। ওয়াজিনা বিকা আলা হাউলাই শাহীদা, সূরা নিসার মধ্যে আছে। আল্লাহ বলছে, বন্ধু আপনাকে সামনে দাঁড় করাবো, আপনার সামনে আপনার উম্মতের আমলনামা খোলা হবে, আপনি দেখবেন। হাদিসে আছে নবীজিকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিয়ামতের দিন ফুলসিরাতের সামনে আল্লাহ তাআলা বন্ধুকে দাঁড় করাবেন। বন্ধু আপনি এখানে দাঁড়ান আর তাকায় দেখেন আপনার ইমানদার উম্মত এখন পার হবে, আপনি দাঁড়ায় দেখেন। আমার কাছে কিতাব আছে, আরবি কিতাব, ওইখানে লেখা আছে নবীজি তখন চোখের পানি ফেলবেন আর কাঁদবেন আর বলবেন, ইয়া রব্বি সাল্লিম সাল্লিম, ইয়া রব্বি সাল্লিম সাল্লিম, এই মাওলা আমার একটা উম্মত যেন নিরাপদে পার হয়ে যেতে পারে, ওরে যেন কোনো না আটকায়, আপনি মাফ করে দেন। এইভাবে নবী কাঁদবেন। তো সেই নবী যখন আমলনামা দেখবেন, যখন দেখবেন আনিসুর রহমান 365 দিন, 2, 4, 5 বছর 10 বছরের ভিতরে কোনো দিন ফজরের নামাজ পড়ো নাই, 30 বছর টানা সুদ খাইছ, 30 বছর টানা কিস্তি নিছ, 30 বছর ধরে প্রতিদিন রঙিন টেলিভিশনে নাচ গান নর্তকীর ছবি দেখছ, 30 বছর ধরে কথায় কথায় গালি দাও, বয়স হয়ে গেছে 60, এখনো বিড়ি সিগারেটের অভ্যাস ছাড়তে পারো নাই, তাইলে কত বছর যাবত বিড়ি খাইতেছ, সিগারেট খাইতেছ? এই আমল নামা যখন নবীজির সামনে দিবেন, উম্মত, নবীজি বলবে, উম্মত এই ছিল শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতের আমল নামা এটা। আমি এটা নিয়ে আমার মালিকের সামনে কেমনে দেখাবো? তুমি আমার এই বড় মাথাটা, আমার এই সম্মানের মাথা কেমনে ছোট করে দিলাম? আমি এটা দেখাবো কেমন? একজন বাবা যদি 12 বছর বিদেশ কইরা আইসা বাবার সমস্ত টাকাটা যদি ঢাকা শহরে ছেলেটা পড়ে, আজকে 12 বছর বাপে যদি টাকা দেয়, 12 বছর পরে যদি চূড়ান্ত শেষ পরীক্ষায় সার্টিফিকেট আসছে যে ছেলেটা ফেল, তাইলে ওই বাপ কি পরিমাণ কাঁদবে আর বলবে, হায় বাপ, আমার 12 বছরের রক্ত পানি করা টাকা তোমারে দিছি, বিনিময়ে এই ফলাফল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বলবে, উম্মত আমার 23 বছরের রক্তের বিনিময়ে, চোখের পানির বিনিময়ে এই আমলনামা, এই আমলনামা। একটা ছেলে হইল ভাই, একজন, আমি ফেরিওয়ালা মানুষ, একজনের জন্যই ভাবি, একজনই হোক, একজন ভাই, একজন ভাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমি যে আয়াতখানা পড়ছি, এই আয়াতের এই শেষ কথাগুলো বলি। সূরা কালাম 29 নম্বর পারার 6টা ছোট্ট ছোট্ট আয়াত পড়ছি, এই আর 5-7 মিনিটের মধ্যে শেষ। আপনারা শুধু খেয়াল করেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় ইসলাম প্রচার শুরু করছেন, তো মক্কার কুরাইশরা প্রতিদিন নবীজিকে গালি দিত, মন্দ বলতো, শারীরিকভাবে জুলুম করত, আবার মুখে গালি দিত, নাউজুবিল্লাহ। নবীজিকে কখনো বলতো মুহাম্মদ একজন গণক, কাহেন, কখনো বলতো মুহাম্মদ সাহের, জাদুকর, নাউজুবিল্লাহ। কখনো বলতো মুহাম্মদ আবলাহ, বোকা, নির্বোধ। কখনো বলতো মুহাম্মদ শায়ের, মুহাম্মদ একজন কবি, নাউজুবিল্লাহ। কখনো বলতো মুহাম্মদ কাজ্জাব, একজন মিথ্যাবাদী, নাউজুবিল্লাহ। কখনো বলতো মুহাম্মদ মজনুন, পাগল।
এভাবে গালি দিত নবীজিকে, গালি দিত। তখন যেই গালিগুলো নবীজিকে দিত মক্কার কুরাইশরা, কাফের বেঈমানরা, তন্মধ্যে সবচেয়ে বেশি গালি দিত এই কথাটা যে মুহাম্মদ একজন পাগল, নাউজুবিল্লাহ, মুহাম্মদ একজন পাগল। এই কথাইটার জবাব দেওয়ার জন্য আল্লাহ তাআলা সূরা কালামের শুরুতে আল্লাহ দুইটা কসম করে আল্লাহ বলছেন নুন ওয়াল কালাম। নুন একটি অক্ষর যেটা কোরআনের মুজিজা, আর ওয়াল কালাম আল্লাহ তাআলা বলেন বন্ধু যেই কলম দিয়ে আমি আল্লাহ আমার গোটা সৃষ্টি জগতের তাকদীর লেখাইছি লৌহে মাহফুজে, এই কলমের কসম। ওমা ইয়াসকুরুন, এবং আমার সৃষ্টির যত তাকদীর, যত কথা, যত সিদ্ধান্ত আমি আল্লাহ লেখাইছি, এই সমস্ত কথার, তাকদীরের সমস্ত বাক্যের, শব্দের কসম। দুইটা কসম আল্লাহ বলছে, কলমের কসম, যে কলম দিয়ে আমি তাকদীর লেখাইছি, তাকদীরের সমস্ত লেখার কসম, যা আমি আমার সৃষ্টির জন্য সিদ্ধান্ত নিয়েছি। আল্লাহ বলেন এই দুইটা কসম করে বলছি বন্ধু, আপনি ঘাবড়াবেন না বন্ধু। মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, বন্ধু আমি আল্লাহ কসম করে বলছি আপনার উপরে আমার 24 ঘন্টা, আপনার উপরে আমার নেয়ামত, আপনার উপরে আমার রহমত বর্ষিত হয়। এমন প্রিয় বন্ধু, ভালোবাসার এমন আপনজন, আপনি পাগল নন। মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, না রে বন্ধু না। বেঈমান ভুল বলছে বন্ধু, আপনি ঘাবড়াবেন না। আমি রব্বুল আলামিন আপনাকে সার্টিফিকেট দিলাম বন্ধু, আমি আল্লাহ কসম করে বলছি বন্ধু, আপনি মোটেই পাগল নন। কেন পাগল হবেন? যার উপরে 24 ঘন্টা আমার নেয়ামত, আমার রহমত বর্ষিত হয়, আপনি কেন পাগল হবেন? এবার যেন নবীজি আল্লাহকে বলতেছেন, রব্বুল আলামিন তাহলে এই বেঈমান কাফেররা আমারে তো পাগল বলে রে মাওলা, ওরা আমারে হাঁটতে চলতে পাগল বলে কেন তাইলে? আল্লাহ তাআলা সাথে সাথে জবাব দিছেন, ওয়া ইন্না লাকা লা আজরান গায়রা মামনুন। ঘাবড়াবেন না বন্ধু, মন খারাপ করবেন না। আপনি আপনার কথা বলে যান, আপনার দাওয়াত, আপনার তালিম, আপনার মেহনত, আপনার ফিকির, আপনার চেষ্টা আপনি করে যান। আর প্রতিটা গালি, প্রতিটা জুলুম, প্রতিটা নির্যাতন, প্রতিটা অত্যাচারের বিনিময়ে আমি আল্লাহ আপনাকে ওয়াদা দিলাম, আপনাকে আমি হিসাব ছাড়া অগণিত পুরস্কার দিতে থাকব। ওরা গালি দিবে আপনাকে একবার, আমি রব্বুল আলামিন আপনি বন্ধুকে ভালোবাসবো 1,00,000 বার। ওরা মন্দ বলবে একবার, আমি আপনাকে পুরস্কার দেব 1,000,000 বার। গায়রা মামনুন, হিসাব ছাড়াও। এরপরে শেষ আল্লাহ বলেন বন্ধু আচ্ছা, ওরা আপনারে, এই শেষ কথাটা শোনেন মনোযোগ দিয়ে। আল্লাহ বলে বন্ধু ওরা আপনারে পাগল বলে, গণক বলে, জাদুকর বলে, কবি বলে, আহমক বলে। আমি আল্লাহ এবার একটা কথা বলতে চাই, অগরে আপনি শুনান। আল্লাহ বলেন আমি 2টা কসম করে বন্ধু বললাম। ওই যে 2টা কসম তো বুঝছেন, একটা হলো কলমের কসম, আর হলো তাকদীরের কসম। আল্লাহ বলেন এই 2টা কসম করে বলছি, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই গোটা সৃষ্টি কায়নাতের মধ্যে সমস্ত উত্তম গুণ, সর্বশ্রেষ্ঠ যত উত্তম চরিত্র, উত্তম আখলাক, উত্তম সৌন্দর্য, রূপে, গুণে, আখলাকে, চেহারায়, চলনে, বলনে, আচরণে, উচ্চারণে, রাতে, দিনে, ঘরে, বাইরে, বাজারে, সংসারে, উঠতে, বসতে, একাকী, প্রকাশ্য, অন্ধকারে, আলোতে, 24 ঘন্টা আপনাকে আমি আল্লাহ যেভাবে সাজিয়েছি, সর্বশ্রেষ্ঠ আখলাক, সর্বোচ্চ গুণ, সবচেয়ে বেশি সুন্দর উত্তম করে আপনাকে আমি সাজিয়েছি। আমি এবার এটা চ্যালেঞ্জ করলাম বন্ধু, অগরে শুনায় দেন, আপনার 63 বছর আমি আল্লাহ সাজায় দিছি, আপনার রাত আমি সাজিয়েছি, আপনার দিন আমি সাজায় দিছি, আপনার হাসি
আমি সাজায় দিছি, আপনার কান্না আমি সাজায় দিছি, আপনার চুল আমি সাজায় দিছি, আপনার চেহারার ডিজাইন আমি সাজায় দিছি, আপনার চরিত্র আখলাক আমি সাজায় দিছি। এবার বেঈমানদেরকে বলেন, কিয়ামত পর্যন্ত আমি কসম করে আল্লাহ চ্যালেঞ্জ করলাম, আমি বন্ধু আপনার জীবনের 63 বছরের মধ্যে 1 সেকেন্ডের উপরে বলেন একটা লাল কালির দাগ বসাই বলেন, বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনাকে আমি সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম চরিত্রে আখলাকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। এজন্য তিনি এমন রসুল দোস্ত আল্লাহ করে এত বড় নিয়ামত দিছিলেন বন্ধু, ঠেলাঠেলি করেন লেগেন, সুন্নি ওয়াহাবি পিটাপিটি করেন লেগেন, জিলেবি আর বিরিয়ানি লইয়া কন্যাকন্যি করেন লেগেন, 23 বছরের চোখের পানি বিনিময়ে বিরিয়ানি আর জিলাপি, না 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 ভাইয়া, এমন শ্রেষ্ঠতম নবী আল্লাহ করে এ ঠেলাঠেলি করণে লেগে দিছে না। এমন শ্রেষ্ঠতম নবী আল্লাহ তাআলা আমাদেরকে মহব্বত করে দিছেন। আমরা কিতাবে পড়ছি সমস্ত উত্তম গুণ, মনে করেন ধৈর্য এটা একটা উত্তম গুণ কিনা, সাহসিকতা এটা একটা উত্তম গুণ কিনা, কথা বলেন না কেন? হ্যাঁ, দানশীলতা এটা একটা উত্তম গুণ কিনা, পরোপকার মানে অন্যের উপকার করা এটা একটা উত্তম গুণ কিনা, এরকম যত গুণ হইতে পারে মানুষের চরিত্রের, তো কিতাবে লিখছে যদি সমস্ত গুণকে বলা হয় যে তুমি তোমার গুণটি সর্বোচ্চ কেরকম হইলে হয়, এরকম একজন মানুষের আকৃতি তুমি ধারণ করো, যে হে ধৈর্য, সর্বোচ্চ ধৈর্য কেমন হইলে হয় একজন মানুষের আকৃতিতে তুমি ধরো, হে সাহসিকতা, সর্বোচ্চ সাহসিকতা কেমন হইলে সুন্দর হয় তুমি আকৃতি ধরো। কিতাবে লিখছে সমস্ত উত্তম গুণকে যদি বলা হয় সর্বোচ্চ ওই গুণটি আকৃতি ধরো, তো খোদার কসম বারবার যার চেহারা ভেসে উঠবে তিনি মুহাম্মদ, 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 মুহাম্মদ। ধৈর্যে যিনি সেরা তিনি মুহাম্মদ, সাহসিকতায় যিনি সেরা তিনি মুহাম্মদ, দানশীলতায় যিনি সেরা তিনি মুহাম্মদ, পরোপকারে যিনি সেরা তিনি মুহাম্মদ, রাত্রিবেলার ইবাদতে যিনি সেরা তিনি মুহাম্মদ, দাওয়াতে যিনি সেরা তিনি মুহাম্মদ, তালিমে যিনি সেরা তিনি মুহাম্মদ, তাওয়াক্কুলে যিনি সেরা তিনি মুহাম্মদ, তাকওয়াতে যিনি সেরা তিনি মুহাম্মদ। হর গুণে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সেরা, তিনি শ্রেষ্ঠ, তিনি সর্বোত্তম। আছে খুবা হামা দারান তু তনহা দারা। আল্লামা ইকবাল বলছে, হে নবী, ১৬ লক্ষ নবীর যত গুণ আছে সব যদি আপনার মাঝে দেখি আপনি একাই সব। আছে খুবা হামা দারান তু তনহা দার, আপনি একাই সব, আপনি সব সব গুণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সারা দেহ, সারা অঙ্গ, সারা চেহারা সবই শ্রেষ্ঠ, আর সমস্ত আচরণ তাও শ্রেষ্ঠ শ্রেষ্ঠ। তার হাসিও সুন্দর, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কান্নাও সুন্দর, তিনি হাঁটলেও সুন্দর, তিনি বসলেও সুন্দর, তিনি কথা বললেও সুন্দর, তিনি চুপ থাকলেও সুন্দর, তিনি সবার সাথে বসলেও সুন্দর, একাকী বসলেও সুন্দর, চুল খোলা রেখে বসলেও সুন্দর, চুল ঢাইকা বসলেও সুন্দর, চাদর পরা অবস্থায়ও সুন্দর, চাদর খোলাও সুন্দর। আছে খুবা হামা দারান তু তনহা দার ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি। নবীজির একজন সাহাবী হাসান ইবনে সাবিত নবীজির সামনে দাঁড়িয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো সুন্দর আমার এই দুই নয়নে আমি আর কাউরে দেখি নাই। এরপরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এমন সুন্দর কেমনে দেখমু? ও আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ, হে নবী, এমন সুন্দর তো কোনো মা কোনোদিন বাচ্চাই প্রসব করে, এর চাইতে সুন্দর কোনো বাচ্চাই তো পৃথিবীতে ভূমিষ্ঠ হয় নাই, আপনার চাইতে সুন্দর দেখবো কেন? वो खालिकियत में बेमिसाल, ये हुस्न सीरत में बेमिसाल। আল্লাহ যেমন সৃষ্টিকর্তা হিসাবে তুলনাহীন, এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৌন্দর্য এবং গুণে আখলাকে তিনিও তুলনাহীন। এমন শ্রেষ্ঠতম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছেড়ে হায় মুসলমানের সন্তান কোথায় হারায় গেল? কার মতো চুল রাখলাম, কার মতো জামা পরলাম,
সারাটা দিন কাকে দেখে দেখে কাটাও? আমার ছেলেরা বলো। প্রিয় ভাই, কোনো মাটির মধ্যে যদি পায়খানা, একটু পায়খানাও যদি থাকে, তারপরও এই মাটিতে দুর্গন্ধ কয়, পেশাব লাগলে দুর্গন্ধ বলে। অর্থাৎ মানুষ যার সাহচর্য বা যেই বস্তুতে যার সান্নিধ্য সাহচর্য হয়, ওইটার প্রভাব তার উপরে পড়ে। এই জন্য এক বিন্দু পায়খানাও মাটিটারে দুর্গন্ধ বানায়, পেশাব প্যান্ট পাজামা জামাটাকে দুর্গন্ধ বানায় দেয়। এই জন্য খোদার কসম ছেলেরা, এই বন্ধু আমি বললাম, তোমাদের যাদের চুল এই সামনে বড়, এদিকে বড়, সামনে ডানে বামে, এই ফ্যাশনেবল চুল, এগুলো কাফেরের চুল, এগুলা বেঈমানের চুল, এগুলা ইয়াহুদির চুল, খ্রিস্টানের চুল, নাস্তিক মুরতাদের চুল। অতএব মনে রাখো, এই চুল, এই চেহারা, সারাদিনে অজু নাই, নাপাক শরীর, বীর্যপাত হয়, হারাম ছবি দেখলে বীর্যপাত হয়, অশ্লীল ছবি দেখলে বীর্যপাত হয়, উলঙ্গ ছবি দেখলে বীর্যপাত হয়, অসৎ নারীর জিনা ব্যভিচারের দৃশ্য দেখলে বীর্যপাত হয়। তাহলে এই হারাম দেহ শরীরটাকে নাফাক করে ফেললা, এই চুল চেহারায় যার মতো সাজলা গুজলা, আল্লাহর কসম তোমার আখলাকও ওই বেঈমানের মতোই হবে। এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। চুল রাখছো বেঈমানের মতো, আখলাক হবে বাইজিদ বুস্তামির মতো। বুতে কি লাইছে? হ্যাঁ, আপনারে বুতে কি লাইছে? আমনের চলাফেরা বেঈমানের মতো, আমনের চরিত্র হবে জুনায়েদ বাগদাদির মতো, নাকি? হ্যাঁ, আপনি বুঝেন না? বুঝেন না? চাচাদেরকে বলি, চাচা 60 বছরের চাচা এখনো বৈশা বৈশা বিড়ি খান, সিগারেট খান, আর দাঁড়াইবেন আবু বকর সিদ্দিকের লগে, নাকি আব্দুল কাদের জিলানির লগে আপনি হাসরে দাঁড়াইবেন? হ্যাঁ, আব্দুল কাদের জিলানি আপনার চাচা, বিড়ি খাইতে খাইতে আব্দুল কাদের জিলানির লগে দাঁড়াইবেন, বাইজিদ বুস্তামির সাথে দাঁড়াবেন, নাকি? মৃত্যু পর্যন্ত চা দোকানে টেলিভিশন দেখা কবরে গিয়া জুনায়েদ বাগদাদিরে পাইবেন, নাকি? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আমাকেও আপনাকে। একটা ছেলেকেও যদি বুঝাইতে পারিস তো এই সার্থক এই মাহফিল। একটা ছেলে হলো, এটা বুঝো ভাইয়া, এই চুল চেহারা, এই লেবাস পোশাক, সারাদিনে তোমাদের যাদের শরীর নাফাক থাকে, পেশাব করে যারা ঢিলা কুলুক টয়লেট পেপার ব্যবহার করো না, পানি ব্যবহার করো, দোস্ত আমার, তুমি নাফাক, অপবিত্র। আর অপবিত্র হইল মুশরিকের সিফাত। খোদার কসম, কোরআন শরীফে আল্লাহ বলছে ইন্নামাল মুশরিকুনা নাজাস। একের সরাসরি কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলছে নিশ্চয়ই যারা মুশরিক তারা নাপাক। এটা বেঈমানের সিফাত, মানে গুণ, বেঈমানের বৈশিষ্ট্য। অতএব দয়া করে আমি অনুরোধ করলাম, নিজেরে বদলাও, নিজেরে ফেরাও, এই চুল স্বাভাবিক করো, চারিদিকে সমান রাখো, নয়তো পিছনে বড় করো, পিছন দিকে বাবরি চুল রাখো, ওলামায়ে কেরামের সাথে মশওয়ারা করো, বিড়ি সিগারেট খানা ছেড়ে দেন, নর্তকী দেখা ছেড়ে দেন। যারা বড় মোবাইল ব্যবহার করছো ভাইয়া, তুমি এটা সরাও, আলাদা রাখো। এটা দরকার তোমার, আচ্ছা দরকারটা দরকারের সময় ব্যবহার করো, আলগা ছোট্ট একটা মোবাইল ব্যবহার করো সাথে, এটা দিয়ে স্বাভাবিক কাজ করবা, কথাবার্তা। যদি অফিসিয়াল, ব্যবসার, চাকরির, পড়ালেখার মোবাইল থেকে কোনো কাজ করতে হয়, ঠিক আছে, তখন নিবা, শেষ হইলে আবার আলগা আলগা সরাই। গুনার থেকে যতক্ষণ পর্যন্ত নিজেকে কিছুক্ষণ আলাদা না করবে, গুনার থেকে বাঁচা সম্ভব। এটা হুঁ দিলে হইতো না, আমি আপনারে ফুঁ দিয়ে দিব আর আপনি জুনায়েদ বাগদাদি হয়ে যাবেন, তা আমি নিজেরে হুঁ দিলি তার বেলা। কথা বুঝেন নাই আমার? কারণ আমার ফুঁতে যদি আপনি বাইজিদ বুস্তামি হইয়া যান, তো এতে বেলা আমি নিজেই হুঁ দিই। বুঝেন নাই আমার কথা? আমি তাহলে আমারে ফুঁ দিলে আর বেলা না, এটা ফুঁ দিলে হবে না। ফুঁ দিলে হইলে 23 বছর নবী মেহনত করতেন না। এই জন্য আমরা চেষ্টা করি, ঠিক আছে ইনশাআল্লাহ। ছেলেরা বাপ, আগামীর পৃথিবীতে ইসলামের বিজয় যদি কেউ চায়, সারা পৃথিবীব্যাপী, দোস্ত বাংলাদেশ হিসাব করলে হইতো না, এই রাজনীতি হিসাব করলে শুধু এ কদ্দুর নিয়া, বাংলাদেশ নিয়ে হিসাব করলে এক মুমিন, আমি করতে পারি কদ্দুর আমি জানি না, কিন্তু আমার স্বপ্ন দেখতে হবে সারা পৃথিবী আমার কর্মক্ষেত্র। একজন মুমিন সারা পৃথিবীর স্বপ্ন। অতএব সারা পৃথিবীব্যাপী আল্লাহর দ্বীনের বিজয়ের জন্য আমাদেরকে সেজদাওয়ালা হইতে হবে, আমাদেরকে ফজরের নামাজে অভ্যস্ত হইতে হবে,
আলহামদুলিল্লাহ আমার একটা ব্যক্তিগত মেহনত আছে, ফজর ক্যাম্পেইন। আমি এই কাজটা করি, এখানে অনেক আলেম আছেন, যদি কেউ, আমি আপনাদেরকেও দায়িত্ব দিলাম, কোনো মসজিদের ইমাম সাহেব যদি থাকেন, নিজ দায়িত্বে আপনি এটা করবেন। আমি ব্যক্তিগতভাবে এটা করি। ফজর ক্যাম্পেইন মানে ফজরের নামাজের জন্য প্রচারণা, অর্থাৎ আপনি আপনার মহল্লার একটা দুইটা ছেলেকে মহব্বতের সাথে বলবেন যে ভাইয়া চলো তুমিও ফজর পড়বা, আর তুমি তোমার একজন বন্ধুকে টার্গেট করে ফজরের জন্য উঠাইবা। এটারে ফজর ক্যাম্পেইন। আস্তে আস্তে 2 জন 3 জন করে করে আলহামদুলিল্লাহ ধারাবাহিক মেহনত করলে ফজরের মুসল্লি বাড়বে। কেন? ফজরের মুসল্লি যারা, কিতাবে স্পষ্ট আছে, মাহাদির সৈনিক তারা। ফজরের মুসল্লি যারা দাজ্জালের বিরুদ্ধে লড়বে তারা। ফজরের মুসল্লি যারা, ইয়াহুদীদের চূড়ান্ত পতন হবে ওই ইমানদারদের হাতে। এটা তাওরাত কিতাবে আছে, তাদের কিতাবে আছে, আমার কাছে আরবি কিতাব আছে, আমার গাড়িতেও আছে। তাওরাত কিতাবে লেখা আছে মুসলমানদের ওই জামাতের হাতে ইয়াহুদীদের চূড়ান্ত পতন হবে। মুসলমানের যেই জামাত জুমা এবং আল্লাযীনা কানু ফি সালাতিল ফজরি কা সালাতিল জুমআ, যাদের জুমা এবং ফজর বরাবর। আমাদের জুমা এবং ফজর বরাবর বলে না, মানে আমরা বরাবর, বুঝেন নাই, আমরা যতজন জুমা পড়ে এতজন ফজর পড়ে বরাবর, 50, 4 ভাগের 1 ভাগ। তাহলে আমাদের বিজয় এখন অনেক দূর, এখনো অনেক দূর। হ্যাঁ, না এটা কইয়া দিলে হইতো না চাচা, আপনি কইয়া কারে দায়িত্ব দেন? গপ মারলে হইতো না, শুধু আপনি করবেন কিনা সেটা বলেন। আপনার হায়াত আপনি বলেন যে হুজুর আমি 30 বছর ধরে বলছি এই লোকটাকে বা একজনকে ফজরের নামাজ পড়ার জন্য, 30 বছরও সে পড়ে নাই। আল্লাহর কসম, রব্বে কাবার কসম, 30 বছরের বলার নেকি আল্লাহ আপনার আমল নামায় দিয়ে দিন। গেল গপ মারলে হইতো না, সাধুয়ানে বসে বসে আবার যেখানে যার হ্যাঁ হয়তো সমাজটা তো শেষ, তো এখন সমাজ আলগি দিবে কে? ঠিক করবে কে? আপনি করবেন, আমি করব, সবাই মিলে করব। কেউ 10 জনকে বলবে, কেউ 10,000কে বলবে, কেউ একজনকে বলবে, কেউ নিজেকে বলবে, অসুবিধা কি? কথা বোঝেন নাই আমার? অতএব এটা জরুরি, মন খারাপ করবেন না, সবাই হতাশার সুযোগ নাই। মুসলমানের জন্য হতাশ হইলে কুফরি, হতাশা কুফরি। আল্লাহ বলছে তোমার হতাশ হবা না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। অতএব আমরা চেষ্টা করতে হবে। আলহামদুলিল্লাহ চট্টগ্রাম সন্দ্বীপে আমাদের প্রায় 4,000-এর চাইতে বেশি ছেলে ফজরের নামাজ জামাতে পড়ে। আমি এই শুক্রবার গতকালকে ফজরের পরে ঢাকা নন্দীপাড়া ওইখানে 2 ছেলের দাওয়াতে গেছিলাম, ফজরবাদ বয়ান করছি, এই ফজর ক্যাম্পেইনের বয়ান। আলহামদুলিল্লাহ ওইখানে তারা আজকে 2 মাস চেষ্টা করিয়া, একটা ল্যাপটপের দোকানদার আর একটা ফার্মেসি আছে, একটা ছেলে এই ফার্মেসি চালায়। এই 2টা ছেলে উদ্যোগ নিয়ে আলহামদুলিল্লাহ ওরা বলতে লিস্টটি দেখাইছে, হাজিরা খাতা 380 জন লোক নতুন করে ফজরের নামাজ জামাতে পড়ে। অসম্ভব কিছু না, আপনি একজনের দায়িত্ব নেন, আপনি একজনের জিম্মাদারি, সব দায়িত্ব একজন মোহতামিম সাহেব, একজন ইমাম সাহেবের কাঁধে, একজন বক্তার কাঁধে, একজন খতিব সাহেবের কাঁধে দায়িত্ব দিয়ে দিল। হুজুর বেডিটি বেশি খারাপ, পালা মতো কন, আপনি কিতা করেন? আপনি সিরা খান বইয়ে বইয়ে, হ্যাঁ আপনি বইবে সাদোয়ানে গপ মারেন, আপনি বলবেন, আমিও বলবো, সবাই মিলে বলবো। কথা বোঝেন নাই? কথা একটু একটু মুখ খুললে ইনশাআল্লাহ কিছুটা তো বরকত হবে, হবে না? এই উম্মতের মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দেওয়া, এই উম্মতের ইমানদার উম্মতের মধ্যে আমরা যারা আছি মুসলমান, আমাদের কার কার দায়িত্ব বলেন না? কার কার দায়িত্ব বলেন? তাহলে ছুটি আছে কারো? দায়িত্ব থেকে ছুটি আছে কারো? তাই আপনি আপনার সাধ্য মতো বলবেন। আমার মনে আছে, আমার আম্মারে আমি দেখছি বহুদিন ছোটবেলায়, ভিক্ষুক মহিলা ভিক্ষার লেগে আইতো, মাই বলতো, কসম খোদার মারে আমি দেখছি, মা বলতো গো তোমারে 2 গা চাইল বাড়াইয়া দিমু, তুমি আমার কদুর কথা শুনবা, কেন বইও চাও, তুমি 10 ঘরে চাইল যা পাইতা আমি তোমার একবারে দিয়া দিমু, তুমি আমার কথা শুন। তো মা ওরে দেখতাম বেডিরে অজু নামাজের কথা বলতো। আমার আম্মা শুধু ক্লাস 4 পাস করছে, 4র্থ শ্রেণী 5-এ পড়ে নাই মা,
ক্লাস 5-এ উঠছে আর প্রাইমারি স্কুলে মার বিয়ে হয়ে গেছে। মায়ে কইছে 5-এ উঠছে আর বিয়ে হয়ে গেছে। এমন মা আমার, আলহামদুলিল্লাহ। মায়ের চোখের পানিতে মার 5 ছেলে, আলহামদুলিল্লাহ 5 জনই আলেমে দিন হয়েছে। খালাস, আল্লাহর জন্য মেহনত করেন, আপনি আপনার মতো করে করেন। বলেন ইনশাআল্লাহ, সবাই চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন বিআইয়িকুমুল মাফতুন। আল্লাহ নবীকে সান্ত্বনা দিয়েছে, বন্ধু আপনি মেহনত করে দেখতে থাকেন, আর ওরাও বিরোধিতা করে দেখতে থাকুক, আমি আল্লাহ প্রমাণ করে দেব খুব কম সময়ের মধ্যে। বিআইয়িকুমুল মাফতুন, পাগল কে? পাগল কে? মাতাল কে? আমি দেখাই দেব। আমি আগার পরবর্তী 23 বছরে সারা পৃথিবী জুড়ে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমার দাওয়াত পৌঁছে গেছে। আবু জেহেল, আবু লাহাবের নাম আজ আর কোনো কুত্তাও নেয় না, কুত্তাও নেয় না, কুত্তাও নেয়। ফেরাউনের নাম কোনো কুত্তাও নেয়। এই জন্য নাফরমানের নাম থাকে না, জালেমের নাম থাকে, ইমানদারের নামই টিকে থাকে, সেজদাওয়ালার নাম টিকে থাকে। অতএব ছেলেরা মনে নাই, খামখেয়ালি করে সময় নষ্ট করে। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে। এই মাদ্রাসা আল্লাহ কবুল করে নেন, মাদ্রাসার তামাম জরুরত আল্লাহ তাআলা পূরণ করে দেন। যে যেভাবে মাদ্রাসায় অংশগ্রহণ করে, মাদ্রাসা মানুষের কাছে 3টা জিনিস চায়: মুসলমানের দোয়া, মুসলমানের সন্তান, মুসলমানের দান সাদাকা। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর সবসময় এটা বলে, কোনো মুসলমান যদি একটি মাদ্রাসায় এই 3টা সহযোগিতা করে, অর্থাৎ দোয়া করে, আল্লাহ মাদ্রাসাটা টিকায় রাখেন, নিজের হোক অথবা অন্য কারো সন্তানও বুঝাইয়া হোক ভর্তি করাইবার চেষ্টা করে, পড়াইবার চেষ্টা করে, আর সাধ্য মতো 1 টাকা হোক আর লাখ টাকা হোক দান সদকা করে। হুজুর সবসময় বলে যে আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ আল্লাহ ওই ব্যক্তিকে এই ওলামা তোলাবা, মাদ্রাসার আলেম ওলামা তালেবে এলেম, তাদের সাথে ইনশাআল্লাহ দাঁড় করাবে। এই জন্য মাদ্রাসার জন্য দোয়া করবেন, মাদ্রাসায় সন্তান পড়তে দিবেন, মাদ্রাসায় প্রয়োজন সাধ্য পরিমাণ দান সদকা করবেন। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। শেষ একটা ছেলে, একজন হিম্মত করে দাঁড়াও যে আমি ফজর পড়ব, একজন বন্ধুকে ডাকবে, চাও দেখি একজন হিম্মত করো। মাশাআল্লাহ। আর কেউ? মাশাআল্লাহ। আর কেউ? মাশাআল্লাহ। মাশাআল্লাহ। বুঝা দাঁড়াইও, কিন্তু জিম্মাদারি নিচ্ছ। চাচা তো আপনি চাচাই আমার। মাশাআল্লাহ। আমি নওজোয়ান চাই, আল্লাহ কবুল করে। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি। বসো ভাই, ইনশাআল্লাহ একদিন এই কিশোর নওজোয়ান ফিরবে, একদিন এরাই আগামী দিনে মাহাদির সৈনিক হবে ইনশাআল্লাহ। তিনও বিজয় হবে, যাও বিজয় হবে, ইসরাইলও হেরে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, কবুল করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাওলায়ে কারীম আপনি মাফ করে দেন, রব্বে কারীম আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, রাত গভীর মাওলা, গভীর রাত মাওলা, লাখো কোটি বান্দা ঘুমিয়ে গেছে, আমরা ঘুমাই নাই, আমরা মাফ চাচ্ছি মাওলা। আমাদের গুনাহ অনেক বেশি, আমাদের পিছনের গুনাহ মাফ করে দেন, আগামী জীবন সুন্দর করে দেন, ঈমান আমলের দৌলত দান করেন, ইজ্জত আফিয়ত দান করেন, তাকওয়া তহারত দান করেন, হিম্মত ইস্তেকামত দান করেন, ইখলাস দান করেন, সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মোহব্বতওয়ালা দিল বানিয়ে দেন, সুন্নতওয়ালা জীবন বানিয়ে দেন, আপনার গোলামির হক আদায় করার তৌফিক দান, ফজরের মুসল্লি বানিয়ে দেন, 5 ওয়াক্ত নামাজের মুসল্লি বানিয়ে দেন। আল্লাহ আপনি দেন মাওলা, আপনি তৌফিক দিলেই হবে মাওলা, তৌফিক দিলেই হবে। আয় আল্লাহ, সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন, কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আল্লাহ কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আমার এই কিশোর যুবক